আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। যেভাবেই রাখছে আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া রোজা রাখতে পারছি। গতকালকে বেশ কয়েকবার অ্যাটেন্ড হয়েছি আমি ভিডিও করার জন্য আর কি, বিকজ ইট ওয়াজ ফার্স্ট জিলহজ অ্যান্ড আমি ভাবলাম যে আপনার সাথে জিলহজ মাসের যে করণীয় জিনিসগুলো নিয়ে এবং এর আগের প্রিপারেশন নিয়ে একটু কথা বলবো, কিন্তু আর হয়ে ওঠে নাই। আমি দুইবার অ্যাটেম্প হয়েও এত অসুস্থ হয়ে বসছি, একদম কাশি টাশি উঠে যায় গলা। আজকে এর জন্য আমি চেষ্টা করব যে আস্তে আস্তে যেন বলি, অ্যান্ড ওয়েদারটা একটু সুন্দর, যে আমি আর মাস্ক পরি নাই, চেষ্টা করতেছি যাতে, বিকজ মাস্ক পরলে শ্বাস নিতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। সো এটা ধরে রাখছি কেন দেখাচ্ছি যে আমি ব্যাগ দিয়ে বাঁধা ছিল, তারপরেও পাখি টুকরায় টুকরায় খেয়ে ফেলছে। আমি ভাবলাম যে খুলেই দিই, ভালো করে খাক, বিকজ খামোখা কষ্ট করে ব্যাগের মধ্যে টুকরায় খাওয়ার দরকার নেই। এই যে আরও একটা, আমার হাজব্যান্ড বলে তুমি এত কষ্ট করে ঢেকে রাখছো, দেখো তারপরে তারা ব্যাগের মধ্যেও খাচ্ছে। তা আমি তখন বুঝি নাই, তো বের হয়ে এসে দেখি যে অবস্থা। আলহামদুলিল্লাহ মানে হজের যেই আপনার তাকবীরটা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক, এটা আমার এত ভালো লাগে। ছোটোবেলা থেকে আমি যখন আমার আব্বা, আমাদের ছোটো একটা টিভি ছিল একদম ছোটোবেলায়, সাদা কালো 14 ইঞ্চি একটা টিভি ছিল আলহামদুলিল্লাহ। যখনই আমি খেলাধুলার ফাঁকে ফাঁকে, কারণ তখন থেকেই তো আমি দেখতাম যে হজের কিন্তু আমাদের কার্যক্রম দেখাইতো সবসময়ই বাংলাদেশে। সো আমি সবসময় দাঁড়ায় দাঁড়ায় শুনতাম, আর এত ভালো লাগতো, বাট তখন আমার মুখস্থ ছিল না। আলহামদুলিল্লাহ এখন আমি রেগুলার আমার বাচ্চাদেরকে মানে এত ভালোবাসি আমি তাকবীরটাকে, যে আমি প্রতিদিন যখন স্কুলে যাই বাচ্চাদেরকে নিয়ে গাড়িতে বসে বলি, হোয়ারএভার উই গো, গাড়িতে বসে বাচ্চাদেরকে আমি এটা প্র্যাকটিস করাই, আর ওদের সবার মুখস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। অ্যান্ড ঘুমের সময়, যে আমি বললাম যে ঘুমের আগে ওরা 1 ঘন্টা প্রায় আমার সাথে স্পেন্ড করে টাইম, দোয়া দুরুদ পড়ে, তো তখন ওই টাইমটাতেও আমি ওদেরকে সবসময় ঘুমের আগেও এইটা পড়াই আলহামদুলিল্লাহ। আরও বেশ কিছু তাকবীর আছে যেগুলো পড়িয়ে ওদেরকে ঘুম পাড়াই আলহামদুলিল্লাহ, ওদের মুখস্থ হয়ে গেছে। তো আমরা যখন যেটা করবো ওটার জন্য বাচ্চাদের সাথে ডিসকাস করি অ্যান্ড ওদেরকে এক্সপ্লেইন করি, তাতে কি হবে, নতুন করে আপনাকে মানে স্পেশাল টাইম দিয়ে শিখাইতে হবে না। যেমন আমরা প্রস্তুতি নিচ্ছি যে জিলহজ মাস আসতেছে, সবার চোখ চুল, তারপরে আপনার নখ সব কিছু কাটতে হবে। তো আমার বাচ্চারা বলতেছে আম্মু এটা কি স্পেশাল? আমি বলছি ইয়েস, সামথিং স্পেশাল কামিং ফ্রম টুমরো, সো উই হ্যাভ টু গেট রেডি ফর দ্যাট। সো বলো ওকে মামি। সো আমি বলছি আমি তোমাকে করে দিচ্ছি, তুমি মেক শিওর, আমি জানি না তোমাদের পার্টনাররা কীরকম হবে, মেক শিওর তোমরা এটা খেয়াল করবা। সো এই যে আমি প্রতি বছর ওদেরকে করবো, যতদিন আমি করার মানে আমার হ্যান্ডে, আমি ততদিন বলবো, আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ দে উইল কাম ব্যাক উইথ দ্যাট ইনশাআল্লাহ। আমরা সবাই যেন এই কাজটা করি, আমাদের বাচ্চাদের সাথে সব কিছু ডিসকাস করি, যখনই যেটা করবো তাহলে খেলে ইমিডিয়েটলি দে লার্ন। আমি সবসময় কিন্তু বলবো এটা, বাচ্চারা আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট, দে আর আওয়ার ফিউচার। অ্যান্ড আমাদের কাজই হলো এটা, যে আমরা দুনিয়াতে আসছি, আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহর দেখানো পথে চলবো, এবং আমাদের পরবর্তী যে জেনারেশন তাকে সেই পথে রেখে যাব। তো আশা করি আমরা সেটা খেয়াল রাখবো আলহামদুলিল্লাহ। এই যে দেখেন এবছর একটু আর্লি বের হয়েছে দেখা যাচ্ছে। এটা নর্মালি আমি দেখি যে আপনার আগস্টের পরে বের হয়, মানে নতুন যেই ইগুলো, এখান থেকে আপনি নতুন করে গাছ তৈরি করতে পারবেন। হ্যাঁ, এই গাছগুলো দেখা যাচ্ছে বেশ হেলদি, বাট সেই তুলনায় আমি অনেক বড় স্ট্রবেরি পাচ্ছি না এবছর, বাট আলহামদুলিল্লাহ গাছগুলো একদম সুন্দর, বৃষ্টি পেয়ে মনে হচ্ছে সবুজ হয়ে গেছে আর কি, খুব সুন্দর। বড় একটা ছিল এখানে, আপনাদেরকে দেখিয়েছিলাম, এক ফাঁকে দিয়ে বোধ হয় কাঠবিড়ালি, অথবা আমি জানি না, বার্ডে তো নিতে পারবে না, হয়তো কাঠবিড়ালি নেওয়ার সম্ভাবনা আছে। সো এই আলহামদুলিল্লাহ সব গাছগুলো, অ্যান্ড যেগুলো একটু পাতাগুলো মরা মরা ছিল আমি সেগুলো খুলে খুলে দিছি। এখনও 2-3 দিন ধরে পানি দিচ্ছি না, বিকজ রাত্রে রাতে একটু বৃষ্টি হচ্ছে, আমার কাছে মনে হয় খুব বেশি পানি এই মুহূর্তে দরকার নেই, যেহেতু খুব বেশি টেম্পারেচার নাই, যেমন আমরা যেমন গলা শুকিয়ে যাওয়ার যে টেম্পারেচারে, সো ওইরকম আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় সেরকম কিছু দেখা যাচ্ছে না। আমার মনে হয় প্রায় 1 মাসের মতো হয়ে যাবে ইনশাআল্লাহ। না এখন তো মে মাস, তাই না? আমি তো মে মাস না, মাত্র 15 দিনও হয়নি আলহামদুলিল্লাহ, মনে হচ্ছে যে এই কবে দিয়ে দিছি বাইরে, বাট আলহামদুলিল্লাহ দে ডুইং গুড আলহামদুলিল্লাহ। দেখেন কীভাবে পুঁইশা লাল শাকেরই বাইর হয়েছে, বাট কতটুকু খেতে পারবো আমি জানি না। সেলাক্সের আক্রমণ অনেক বেড়ে গেছে আফটার রেইন হওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ। সব কিছু মিলিয়ে আমি কোনো সে ইটস নট ব্যাড আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাচ্চাদের কথা আবার চলে আসলাম, কেন বলতেছি যে আমরা সবসময় বাচ্চাদেরকে সঙ্গে সঙ্গে শিখিয়ে ফেলবো। তো আমার শ্বাস নিতে কষ্ট হয় এই টাইমটাতে। আমার ছোটো ছেলেটা কি করে, ও সুন্দর করে, আপনি বিশ্বাস করবেন না, একদম রাত্রে আমি শোয়ার আগে দিয়ে এসে আমার বালিশটা, যে আমার একটা হাই বালিশ আছে,
যেটা আমি এই টাইমে ইউজ করি, বা আমার বাচ্চাদেরকেও যখন দেখি যে ওদের নাকটাক বন্ধ হয়ে গেছে, ঠান্ডা লাগছে, তখন ওদের সো আমার ছোটো ছেলেটা সঙ্গে সঙ্গে সেই বালিশ টালিশ নিয়ে খুব সুন্দর করে সে একদম, আমি নামাজ যখন পড়ি ও এর মধ্যে সব বেস্টেড গুছায় ফেলায়। আমার ছোটো ছেলেটা এখনও 8 বছর হয়নি আলহামদুলিল্লাহ। বড় ছেলেটা পায়ের কাছে এসে বসে থাকে, পা সে ম্যাসাজ করে দিবে। বা আমি আসলে ওই পলাশ সাহা ইনসিডেন্টের পর থেকে আমি তাকে আর দিচ্ছি না, বিকজ ইউনো অ্যাজ এ মাদার ইট ইজ মাই রেসপন্সিবিলিটি যে আমার বাচ্চার জন্য এমন কোনো পরিস্থিতিতে না পড়ে যেখানে গিয়ে সে ডিসিশন নিতে পারবে না এবং সে কোনো ভুল। সো আমি চাই না ও আমার খুব বেশি ইউজ টু হয়ে যাক, আমার প্রতি ওর বেশি দুর্বলতা বেশি হয়ে যাক, যেন আর কেনই যেন আমি খুব বেশি ভয় পেয়ে গেছি আর কি সেই ইনসিডেন্টটার পর থেকে, যে একটা মায়ের সাথে সন্তানের ভালোবাসার পরিণতি এত খারাপ হয়ে যাবে। অ্যান্ড এই ধরনের মেয়েদেরকে আল্লাহ কিছু বলার নেই আমার, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমাদের সন্তানদেরকে যেন সহি সুন্দর শিক্ষা দিতে পারি, মেয়েদেরকে যেন আমি সহিভাবে বুঝাইতে পারি যে আসলে হোয়াট ইজ দ্য মিন অফ ম্যারেজ। দ্যাটস অল আই এম গোইং টু সে। অ্যান্ড একজন মা আর তার সন্তানের ভালোবাসার মাঝে যেন না পড়ি। অ্যান্ড মানে কিছু কিছু কমেন্ট খুবই খারাপ লাগছে শুনে। যেমন আমি সেদিন আমার বাচ্চা অসুস্থ ছিল, আমি কয়েকবার গেছি তার রুমে রাত্রে, তো আমি আবার চিন্তা করতেছিলাম যে মেয়েটা যেসব মানে ওগুলো না আমার মাথায় খুব আসতেছিল, যে সে বলতেছে রাত্রে এসে আমাদেরকে দেখে। একটা মা 35 বছর পর্যন্ত যে সন্তানটা যখন ঘরে থাকে হাঁচি দিচ্ছে, কাশি দিচ্ছে, ঘুমাইছে কিনা, এটা আমাদের মায়েদের অভ্যাস, আমরা একটু যাই চেক করি। এইটা 2 বছর, 1 বছর, 5 বছরও যাবে না। আমি বাংলাদেশে 27 বছর কাটিয়ে এসেছি, আপনার এদেশে এসে আমার 27 বছরই লাগবে অ্যাডজাস্ট হইতে, আজকে 15 বছরেও আমি সাফার করতেছি। ঠিক তেমনি প্রতিটা জিনিসের জন্য 35 বছরই লাগবে মাকে ওইটা ভুলে যেতে, যে আমার ছেলেটার এখন বিয়ে হয়েছে, আমি ওভাবে ওকে আর দেখতে পারবো না। সো ইটস নট ইজি, ওকে। সো আমরা যখন আমরা যদি বুঝি, আমি সেটাই বলি যে মানুষ যেন বোঝে, কথার কমেন্টগুলো যেন অনেক বেশি হিসাব করে আমরা দেই। একজন মা আর ছেলের মধ্যে সম্পর্কের মধ্যে এত মানে নিকৃষ্টতম কথাবার্তা। তা আমি চাই, আমার ছেলেকে বললাম, বাবা বলি কি আম্মু তুমি কেন আমাকে পা টিপতে দিচ্ছ না? আমি বলছি আব্বু অসুবিধা নেই, আমার লাগলে আমি তোমাকে বলবো। তারপরেও সে বসে থাকে আমার পায়ের কাছে। অ্যান্ড এই যে ব্যবহারগুলো, আমি আমার বাচ্চারা যখন একটু হার্ট ফিল করতো, পায়ে ব্যথা আসতো, এবং আমি বসে বসে ওদের পাগুলো টিপে দিতাম, এগুলো কিন্তু আমারই মানে কামাই আর কি, একরকম আর বলবো। এই যে আমার ছেলে আমার বালিশটা একটু উঁচু করে দেয়, এগুলো সব আলহামদুলিল্লাহ আমাদের কামাই। আমরা বাবা মা যা যেরকম শেখাবো আমাদের সন্তানরা আমাদেরকে সেটা ব্যাক করবে, ডেফিনেটলি করবে, এতে কোনো মানে আপনার সন্দেহ নাই যে তারা করবে না, অবশ্যই করবে। আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেজাল্ট ভালোই দেয় আলহামদুলিল্লাহ। আমার এই সময়টাতে আমরা অনেক দোয়া করবো বাচ্চাদের জন্য, কারণ আমি যতটুকু শুনেছি আমাদের প্রফেট ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সন্তানের জন্য দোয়া করেছেন এই টাইমে। তো আমরা যেন আমাদের সন্তানের জন্য এই টাইমটাতে অনেক অনেক দোয়া করি, আর রোজাটা রাখার চেষ্টা করব। আমি রাখতেছি আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করে যাচ্ছি, আমি আমার বেস্ট দিয়ে যাব, আমার আল্লাহই আমাকে দিয়ে রাখাবেন। কারণ ইবাদত কিন্তু আমরা চাইলেই করতে পারি না, আমাদের কোনো সাধ্যের মধ্যে নেই। তাহাজ্জুদ নামাজ আপনি উঠতে পারবেন না যদি আল্লাহ আপনাকে ডাক না দেয়। আপনি ইবাদত করবেন, আপনি আপনার মাথাটাকে যে নিচে নামাবেন, এটা শুধুমাত্র আল্লাহর ইচ্ছা চাইলে। এসব ইবাদত করলেও কিন্তু সেটা আল্লাহর ইচ্ছা থাকতে হবে, আপনার প্রতি সেরকম রহমত ভালোবাসা আল্লাহর থাকলেই আপনি মাথাটা নোয়াবেন। আর যদি আপনি না করেন, আমরা হাজার চেষ্টা করেও কেউ আপনাকে দিয়ে নামাইতে পারবেন, আপনি নিজেও পারবেন না। সো হোয়াট এভার ইউ গোনা টু, দান খয়রাত যা করবেন আপনি দুনিয়াতে, সকল কিছু আল্লাহ চাইবে, সেই জন্যই আপনি করতে পারতেছেন। আমি যেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি শুধুমাত্র আল্লাহ চাইছে বলেই আমি পারতেছি। গতকালকে আমি 2-3বার অ্যাটেম্প্ট হয়েছি, আমি পারি নাই কিন্তু কথা বলতে। আমি জানি না আজকে শেষ পর্যন্ত আমি পারবো কিনা, আবার ক্যান্সেল হয় কিনা আমি জানি না। এখানে অনেকগুলো বের হয়েছে আলহামদুলিল্লাহ, যে এটা কিন্তু কিউকাম্বা বের হয়েছে। আমি জানি না, আমি কিছু করে দিচ্ছে না। এই যে একটা কিউকাম্বা, এই যে একটা, প্রত্যেক গোড়ায় গোড়া দিয়ে কিউকাম্বা বের হয়েছে, বিকজ আমি দেখতে পাচ্ছি এই জায়গাটা বেশি শক্ত না। তো যতক্ষণ না শক্ত আমি না হ্যান্ড করে দিব না, যদি অটোমেটিক হয়ে যায় দ্যাটস ফাইন, বিকজ আদারওয়াইজ গাছগুলো উইক হয়ে যাবে। লেট দেম গ্রো ফাস্ট, গেট স্ট্রং ফাস্ট। সো এভরিথিং লাইক দ্যাট, গাছ বলেন মানুষ বলেন সবাইকে স্ট্রং হতে হবে ফার্স্ট, দেন সেই জন্য বাচ্চাদেরকে খুব বেশি লুক আফটার করতে হবে, সহি সুন্দর জ্ঞানটা দিতে হবে, মেক দেম স্ট্রং উইথ এভরিথিং। আলহামদুলিল্লাহ সে লাগছে 2 দিন আমার হাজব্যান্ডকে আমি বের হইতে দিই নেই, অনেক ঠান্ডা ছিল, মানে বাতাস ছিল, বৃষ্টি ছিল দেখে আমি বলছি রাত্রে বের হয় না। তো এর মধ্যে তারা অ্যাটেম্প হয়ে গেছে, মানে আমার যা ক্ষতি করার দরকার সেটা লিটল বিট করে ফেলছে, রক্ষার জন্য আল্লাহই যথেষ্ট। এই যে আমার এই গাছটাকে সুন্দর যত্ন সহকারে খেয়ে ফেলছে আমার হাজব্যান্ড। কালকে পরশুদিন তারা রাত্রে খাইছে, আমার হাজব্যান্ড কালকে রাত্রে আবার বের হয়েছে, বের হয়ে দেখে ও মা আবার আসছে তারা সুন্দর করে খেতে, তো আমার হাজব্যান্ড মারছে আর কি। এনিওয়ে, সো আলহামদুলিল্লাহ অনেক ফুল হচ্ছে আলহামদুলিল্লাহ। অ্যান্ড গাছগুলো ধরে ফেলেছে, অ্যান্ড আস্তে আস্তে উপরের দিকে উঠবে হয়তো। আমি 2-3 দিনে পানি দিচ্ছি না,
I think I should give some water, not today, maybe tomorrow, I'm not sure. Let's see. So alhamdulillah এটা একটু ঘুরাই দিছি। অ্যান্ড বলবো নামাজ তো অবশ্যই পড়বেন, নামাজের কথা আমি সবসময় বলবো। অ্যান্ড আমি যেরকম শুনতে পাই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ বলে মারা যাওয়ার আগে বলছে। আমি চাই আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, আমি এত বলবো যে আপনারাও ওরকম আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাউন্ড শুনতে পাবেন যে সে বলতেছে নামাজ। সো আলহামদুলিল্লাহ নামাজ ডেফিনেটলি পড়বেন। সব সময় যেখানেই যাবেন নামাজটাকে সবার আগে প্রায়োরিটি দিয়ে রাখবেন যে হ্যাঁ আমাকে এখানে যাচ্ছি যেহেতু আমার নামাজের এই টাইমটা পড়ে যাবে, আমি কিভাবে কোথায় এই নামাজটা আদায় করতে পারবো, বা হোয়াট ক্যান আই ডু ফর দ্যাট। সো ডেফিনেটলি কখনো মনে করবেন না ওকে অসুবিধা নেই আয়সা পড়ে নেবো না, এটা যেন মনে না করেন। আনলেস ইউ আর সো এমার্জেন্সি সামথিং রিয়েলি গোয়িং অন যে আপনার হাতে সময় নেই, দ্যাটস ডিফারেন্ট। বাট এরকম যেন আমাদের মাইন্ড সেট আপ না হয়ে যায়। অ্যান্ড আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে আমি সবসময় বলবো যে বাচ্চাদেরকেও একটু প্র্যাকটিস করাবেন। লাইক আমি মালিহাকে কি বলেছি, যেহেতু ওর 11 বছর বয়স, আমি কাউকে কখনো প্রেশার দিবেন না, মাইন্ড সেট আপ করে ফেলতে হবে। আমি মালিহাকে বলেছি মামি তুমি যেহেতু 11 বছর হয়ে গেছে, নেক্সট ইয়ার থেকে তোমার তো নামাজ বাধ্যতামূলক হয়ে যাবে, তুমি কাইন্ডলি আমি তোমাকে ফজরের সময় তো ডাকবো না, বিকজ তুমি যেহেতু সকালে স্কুলে যাবে, ঘুম থেকে উঠেই তোমার কাজ হবে নামাজটা পড়া, নামাজটা পড়ে রেডি হয়ে তুমি নিচে আসো, নাস্তা খেয়ে তারপরে তুমি স্কুলে যাবে, এবং স্কুল থেকে এসেই তুমি জোহরের নামাজটা আদায় করবা। উইন্টারে আমাদের জন্য অনেক হার্ড হয়ে যাবে, বাট ইটস ফাইন বিকজ শি নিড প্র্যাকটিস এট দ্য মোমেন্ট when she's in, and then she have a love for Allah, she have those feelings যে ওকে দিস ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড আই হ্যাভ টু ডু দিস। তো তখন সে অটোমেটিকলি তার টাইমটা বের করে নেবে। বাট এখন শুধু দরকার প্র্যাকটিস। আমি ছেলেদের সাথেও এখনও আমি ওদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় না, বাট ডেফিনেটলি 2 বা 1 ওয়াক্ত নামাজ রেগুলার বেস আলহামদুলিল্লাহ তারা নিজে থেকেই তারা পড়তেছে আলহামদুলিল্লাহ। সো ইব্রাহিম এখন 9 ইয়ার্স ওল্ড আলহামদুলিল্লাহ। আই হোপফুলি ইনশাল্লাহ নেক্সট ইয়ার থেকে আরও বেশি কড়াকড়ি হয়ে যাবে নামাজের ব্যাপারে ইনশাল্লাহ, অ্যান্ড দে উইল লার্ন এনিওয়ে। তো বাচ্চাদের সাথে এইভাবে আমরা শেয়ার করব। কোরবানির জন্য আগে থেকে প্রিপারেশন নিতে হবে। অ্যাজ সুন আমি সবাইকে বলে দিই যে আমরা যারাই কোরবানি দিব ইনশাল্লাহ এরকম চিন্তা ভাবনা করি। বিশেষ করে আমরা যারা বিদেশে থাকি তাদের কি হয়, বাংলাদেশে দেই। সো আমি যেহেতু বাংলাদেশে দেই, এখানে দেই, সো আমি এবং আলহামদুলিল্লাহ আমি যে কোনো একটা জায়গায় চ্যারিটির জায়গায়ও দিয়ে দিই কিছু আলহামদুলিল্লাহ। এবং রোজার শুরুতেও আমি চেষ্টা করি, আমি একা যে আনন্দ করবো ফুর্তি করবো সেরকম কিছু না। আমি চেষ্টা করি যে রোজার প্রথমেই আমি হয়তো অ্যাট দ্য মোমেন্ট আমি গাজার দিকে বেশি আপনার কনসেন্ট্রেশন দিচ্ছি, প্যালেস্টাইনে, ওখানে আমি কিছু টাকা সবসময় দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ। ট্রাই করি এভরি মান্থ কিছু দেওয়ার, যেহেতু আমার এক্সট্রা আবার আরেকটা চ্যারিটি আছে, যে মানে বেশ কিছু চ্যারিটি আছে আলহামদুলিল্লাহ, যেটা আমি কন্টিনিউ করি পার মান্থ অনুযায়ী। সেইটা আমাকে মেনটেন করে বাইরে যদি যতটুকু পারি আমি চেষ্টা করতেছি প্যালেস্টাইনের দিকে বেশিরভাগ দেওয়ার জন্য। অ্যাট দ্য মোমেন্ট ওখানকার পরিস্থিতি খুবই খারাপ। আমরা যারাই অনেক টাকা খরচা করবো তারা যদি একটু কমিয়ে এনে ওখানে যদি দিয়ে একটু, হ্যাঁ অনেকেই বলতেছে যে খাবার ওখানে নিয়ে পৌঁছতে যাচ্ছে না, বাট বিশ্বাস করেন অনেক আমাদের ভাই ব্রাদার আছে যারা যেভাবে যে কোনো মূল্যে চেষ্টা করতেছে ওই পর্যন্ত খাবার নিয়ে পৌঁছাতে, এবং তারা করতেছে, আল্লাহ তাদের জন্য সহায় হচ্ছেন। এটাই হলো আমাদের পরীক্ষা। আল্লাহর জন্য কোনো কিছু বিষয় না, আল্লাহ কিন্তু চাইলে এক মুহূর্তে এই সমস্যার সমাধানটা করতে পারে। বাট একটা জায়গায় খারাপ রেখে আল্লাহ দেখতে চাচ্ছে আমরা যারা ভালো আছি তারা এই সময়টাতে ওই মানুষগুলোকে কিভাবে হেল্প করতেছি, এটা আমাদের পরীক্ষা। এই পরীক্ষা আমাদেরকে সবাইকে পাশ করতে হবে। অ্যান্ড আমি বলবো প্লিজ, আমার ছেলে সেদিন আমাকে বলতেছে আম্মু আমি কিন্তু সব দেয়া শেষ হয়ে গেছে। আমি সেটাই বলতেছি, আমি আগে থেকে সব প্ল্যান করি। আমার নিজস্ব একটা 2টা বই আছে যেখানে আমি সব কিছু লিখি, সব কিছু আমার প্ল্যান থাকে। সো আমি বাংলাদেশের সব কিছু আমি কমপ্লিট করার পরেও আমার ছেলে আমাকে সাডেনলি বলতেছে আম্মু আমি 10 পাউন্ড দিতে চাচ্ছি যে কোনো একটা চ্যারিটিতে। আমার ছোটো ছেলেটা বলতেছে, তা আমি বলছি যে আমি তো সব জায়গায় দিয়ে ফেলছি, তারপরে যেহেতু তুমি উইশ করছো ইনশাআল্লাহ উইল ডু দ্যাট। আর আমার হাজব্যান্ড 50 পাউন্ড দিয়ে দিয়েছে একটা কোরবানির জায়গায়, যাতে করে কাজাতে ইনশাল্লাহ তারা খেতে পারে আর কেউ হবে আলহামদুলিল্লাহ। আমি এই চ্যারিটির কথা আমি এই জন্যই আপনাকে বলতেছি, চ্যারিটি আপনি দিলে সেটাতে কমে না। এটার এক্সাম্পল আমি আপনাকে দিচ্ছি। আমরা আজকে থেকে প্রায় 14 বছর আগে আমার হাজব্যান্ডের এত স্যালারি ছিল না আলহামদুলিল্লাহ। তখন আমার খুব মানে ভয় লাগতেছিল। আমি একটা অ্যাডভার্টাইজে দেখছিলাম যে 2 পাউন্ড করে প্রতি মাসে দিতে হয় পানির জন্য কঙ্গোতে। তো আমি খুব ভয়ে আমার হাজব্যান্ডকে বলতেছিলাম, যেহেতু আমি জব করি না, এমনিতেই পরিস্থিতি খুব খারাপ ছিল ওই টাইমে। তো আমার খুব ভয়ে আমি তো আমার হাজব্যান্ডকে বললাম যে জানো তুমি কি যদি কিছু মনে না করো 2টা পাউন্ড আমার মনে হয় আমরা কনসিডার করতে পারবো ইনশাল্লাহ। 2টা পাউন্ড কি আমরা প্রতি মাসে দিতে পারি একটা জায়গায়? বিকজ আমি যতটুকু জানি আপনার প্রতি মান্থ ওয়াইজ যে কোনো আপনার দান খয়রাত যদি মান্থ ওয়াইজ দেন এটার সোয়াবটা অনেক বেশি আসে, এবং এটাতে আপনার বিপদ আপদ আপনার সকল কিছু দেবেন, আপনার সকল কিছুতে এত বেশি এত বরকত চলে আসবে আপনি চিন্তাও করতে পারবেন না। এটা প্রুফ আমি নিজে আপনাকে বলছি।
সো আর আমি নিজে নিজে মনে একটা প্রমিস করেছি আল্লাহর কাছে যে আমার হাজব্যান্ডের স্যালারি এভরি ইয়ার যত বাড়বে তারটা সেটার উপরে ডিপেন্ড করে আমি এভরি ইয়ার ইনক্রিজ করবো এই চ্যারিটিটা, আলহামদুলিল্লাহ। সো তো আমার হাজব্যান্ড বলছে, আর সবচেয়ে বেস্ট থিংস আল্লাহ আমার হাজব্যান্ডকে সেভাবে তৈরি করেছে যে সে অ্যাকসেপ্ট করছে এবং সে ট্রাই করছে এটা করার, এটাও আল্লাহ দেখছেন। অ্যান্ড দেন আলহামদুলিল্লাহ টুডে আজকে 14 বছরে ইনক্রিজ হয়ে আজকে প্রায় 300-এর কাছাকাছি চলে আসছে। অ্যান্ড যেটা আমি মান্থলি বেস দিচ্ছি আলহামদুলিল্লাহ। এখানে যে আপনার হসপিটাল আছে, আপনার কানে শুনতে পায় না যে হসপিটালগুলো আছে সেখানে, যেখানে মা এবং সন্তান একসাথে থাকতে পারবে সেই হসপিটাল আছে। তারপরে আপনার এগুলো আমার মানে রেগুলার বেস, এবং আমি তিনটা তিন বাচ্চার খরচ মানে পড়াশোনার খরচ আলহামদুলিল্লাহ মান্থলি বেজ আলহামদুলিল্লাহ এটা ইনক্রিজ হয়েছে। আমি বলবো না 14 বছর ধরে আমি দিচ্ছি, বাট ওই যে আমার 2 পাউন্ড থেকে শুরু হয়েছে, আজকে আমার আল্লাহ আমাকে ইনক্রিজ করার যেই সামর্থ্য দিয়েছে, আপনি এখন বুঝতে পারতেছেন যে আমাকে আমার কতটুকু সামর্থ্য 2 পাউন্ড থেকে 300 পাউন্ডে চলে আসার কতটুকু সামর্থ্য আমার আল্লাহ দিয়েছে, এটা আল্লাহর রহমত। অ্যান্ড আমি বলবো আপনারা সবাই এই রহমতের ভাগিদার হন, আপনারা সবাই এরকম রহমত পান। কখনো মনে করবেন না আমি দিলে কমে যাবে, কখনো কমবে না। বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট কাউকে লাক্সারি করার জন্য দেওয়া যাবে না। আপনি মেক শিওর করবেন ফুডের ব্যাপারে খুব বেশি কনসেন্ট্রেশন থাকবে, যে মানুষ যেন খেতে পারে, কেউ যেন না খেয়ে ঘুমায় না, এটা যেন আপনার মাথার মধ্যে থাকে। অ্যান্ড দে ক্যান বি আপনার ফ্যামিলি পার্সন, দে ক্যান বি আপনার আশেপাশের প্রতিবেশী, দে ক্যান বি এনিবডি ইন দিস ওয়ার্ল্ড। আপনি যদি দেখেন আপনার সব ভালো আছে, দেন উই লুক ফর যে ফার্দার আপনার মানে দূরে কে আছে না কে আছে। খাওয়াটা সবার আগে, খাওয়ার মধ্যে আবার সবার আগে কি পানিটা সবার আগে, যেন পানিটা সবাই যেন ভালোটা পায়, মানে ভালো একটা পানি যেন সবাই ড্রিঙ্ক করতে পারে, এটার কনসেন্ট্রেশন। বিকজ আই স্টার্ট ফ্রম ওয়াটার অ্যান্ড দেন নাও আই ফুড এভরিথিং ইজ এডুকেশন। মুসলিম হ্যান্ডের যে আছে আমি আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে খুব বেশি বলতে চাচ্ছি না, ইট ডাজেন্ট লুক নাইস, বাট যেটা আমার মনে হয় যে আমি আপনাকে এটা আমি এক্সপ্লেন এই জন্য করতেছি যেন আপনি এনকারেজ হন। অ্যান্ড এই ইন্টেনশনে আমার আল্লাহ নোজ আমি আপনাদেরকে জানাচ্ছি। সো প্লিজ 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 বিফোর আপনি 2-3টা গরু কোরবানি দেওয়ার আগে চিন্তা করবেন যে আসলে এখানে থেকে আমি কিছু যদি অন্য কোথাও দিলে কতটুকু বেনিফিশিয়াল হয়ে যাচ্ছি, আমি অনেক 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 বেনিফিশিয়াল হয়ে যাবেন, বিশ্বাস করেন অনেক অনেক বেনিফিশিয়াল হয়ে যাবেন, যেটা আমি এক্সপ্লেন করতে পারবো না। আলহামদুলিল্লাহ গাছগুলো ভালোই দেখা যাচ্ছে, নট ব্যাড, বাট ওই যে বললাম এবছর কেন যেন আপনি দেখবেন যেসব গাছের পাতা অনেক বড় বড় হয়, ওই সব গাছের আপনার লাউগুলো বা ফলগুলো অনেক সুন্দর, অনেক বড় বড় হয়। তা আমার সেরকম আমি এবছর আমি আসলে সেরকম বড় বড় পাতা দেখতে পাচ্ছি না, বাট ইউ নেভার নো, ইট ক্যান বি বিকাম লেটার। কারণ আমি আপনাদেরকে দেখাবো লাস্ট ফিউ ইয়ার্স যদি আমার ওল্ড ভিডিওগুলো দেখেন, কিছু কিছু যে পাতা এই সাইডে যে কিছু কিছু মনে হয় যে ছাতার মতো, মাশাআল্লাহ এরকম হয় আর কি। সো দেখা যাক আল্লাহ কী করে এবছর ইনশাআল্লাহ। আর সিম গাছ এই সাইডে আমি দেখলাম আলহামদুলিল্লাহ, ইউনো এখানে কিন্তু খুব বেশি রৌদ্র পড়ে না, বাট তারপরে আমি বলবো যে লুক নাইস, ক্যান ইউ সি দ্যাট, বিকজ জাস্ট ওমনেসটা পাচ্ছে এরা, and they're happy with that situation I think, and they're growing everywhere they're growing alhamdulillah. So এরকম বড় গাছের পাশে যদি জায়গা এরকম থাকে, বাট আই এম শিওর আমি হয়তো এই গাছগুলো যদি বড় হয়ে যায় প্লাম দুইটা আমি আর পারবো না হয়তো এখানে, বাট আমি ওখানে আরেকটা পট দিয়ে দিব। অলরেডি আমার আরেকটা পট রেডি হয়ে গেছে, আমার হাজব্যান্ড বলবে আমি তার জায়গা নিয়ে নিচ্ছি সব। অ্যান্ড আমি আসলে সবসময় চেষ্টা করি যেন ফুটবল খেলার জায়গা না থাকে, আমার মেয়েটা টু মাচ ইন ফুটবল। অ্যান্ড লেটস গো ইনসাইড, দেখেন নতুন আরেকটা পট আমি বিকজ অফ ফ্রন্টের আমি ওই পটটা চেঞ্জ করে বড় একটা পট দিয়েছি, আরেকদিন আপনাদেরকে শেয়ার করবো। আজকে অনেক বেশি বড় ভিডিও হয়ে যাচ্ছে, আমি চাচ্ছি না আপনাদের খুব বেশি সময় নষ্ট করতে। সব গাছ দিয়ে দিচ্ছি, এই কটা গাছ শুধুমাত্র আছে, আমি এগুলো লাগিয়ে ফেলবো ইনশাআল্লাহ। অ্যান্ড আলহামদুলিল্লাহ ভিতরে দেখা যাচ্ছে ভালোই, সবাই ভালো থাকবেন। সেম অ্যাজ দিস ওয়ান, এগুলোর যখন পাতাগুলো দেখবেন অনেক বড় বড় হয়ে গেছে তখন মনে করবেন এরা হেলদি হয়ে গেছে, এদের ফলটাও খুব ভালো পাওয়া যাবে। ইটস এ হানি মিলন, যেটা আমরা টেস্কো থেকে কিনতে পাই। আমি বাংলাদেশে এই হানি মিলনটা আমি দেখিনি, আই এম নট শিওর। এখানে দেখা যাচ্ছে বেশ কিছু চিলি বের হচ্ছে আলহামদুলিল্লাহ, বাট নট সেই পরিমাণ না, আমার কাছে মনে হয় বাইরে হলে ভালো। অ্যান্ড দেন টেম্পারেচারটা যদি আরেকটু ভালো হয় তাহলে মনে হয় একটু ভালো হবে ইনশাআল্লাহ। সবাই আমরা অনেক অনেক ইবাদত করবো, ডেফিনেটলি বাচ্চাদের সাথে অনেক সব কিছু শেয়ার করবো, নাইসলি ওদেরকে সব কিছু বুঝাবো, বিকজ উইল গেট দ্যাট ব্যাক ইনশাআল্লাহ। অ্যান্ড দেন ডোন্ট এভার ইগনোর আ চাইল্ড। বাচ্চাদের প্রত্যেকটা স্টেপে ওরা যখন আপনার সাথে কথা বলতে চাইবে, আপনার সাথে শেয়ার করতে চাইবে, ডেফিনেটলি টেক এ টাইম। যদি ওই মুহূর্তে আপনি অনেক ব্যস্ত থাকেন, কিপ ইন ইউর মাইন্ড, লেটার ইউ আস্ক দেম, দে বিকাম সো হ্যাপি। বিশেষ করেন অনেক খুশি হয়ে যায় যদি আপনি পরে এসে জিজ্ঞেস করেন যে বাবা তুমি যেন কী বলতে চাইছিলে, আমি তো শুনতে পারি নাই, বিজি ছিলাম, ক্যান ইউ টেল মি নাও। সো দে ফিল সো গুড। মানে আমার বাচ্চাদেরকে আমি এভাবে মানুষ করতেছি আলহামদুলিল্লাহ। আমি যদি আপনাদেরকে দেখাইতে পারতাম যে
মানে আলহামদুলিল্লাহ আমার আল্লাহ, এটা আমার কাছে মনে হয় আমি আপনাদের সাথে যেন শেয়ার করতে পারি যে সামটাইমস আই গেট ওয়ারি বিকজ যখন টু কাইন্ড টু গুড হয়ে যায় না, তখন ওয়ার্ল্ডের সাথে ম্যাচিং হতে, বাট আই নো আমার আল্লাহ ইজ গান লুক আফটার দেম ডেফিনেটলি, বিকজ হি লুক আফটার মি, হি ইজ গান লুক আফটার দেম টু, ইনশাআল্লাহ। ভালো থাকবেন, দোয়া রাখি সবার জন্য, অনেক অনেক দোয়া করি। অ্যান্ড আলহামদুলিল্লাহ I talked last 20 minutes. Alhamdulillah, I didn't cough. Alhamdulillah, alhamdulillah. Thank you Allah, thank you for everything. আমি কালকে এত অসুস্থ ছিলাম, ভয় পাচ্ছিলাম রোজা রাখতে। আমার মা মিড নাইটেও ফোন দিচ্ছে যে হাউ আই এম, বাট look at me, alhamdulillah. For a morning I'm doing so much work, all the Eid clothes iron করতেছি, অ্যান্ড দেন রান্না বান্না সব প্রিপারেশন নিচ্ছি, বিকজ ইউ নেভার নো কখন অসুস্থ হয়ে যাবে। আমি সবসময় ভয় পাই যদি অসুস্থ হয়ে যাই, আই কান্ট মিস এনিথিং, আই হ্যাভ টু ডু এভরিথিং পারফেক্টলি। সো আমি কী করি, 3 দিন পরের কাজও আমি আগে থেকে আগায় রাখার চেষ্টা করি। বিলিভ মি, আই নেভার ফিল লাইক 3 দিন আগের কাজ শেষ করে রাখলেও তারপরে দেবেন, আবার কোনো না কোনো কাজ এসে হাজির হয়ে যায়। আমি তৈরি করিনি আর কি, আমি এরকম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সো ইভেন অনেক অসুস্থ কখনো, আলহামদুলিল্লাহ আমার বাচ্চারাও এরকম অনেক অসুস্থ, শুয়ে থাকে না, ঠিক লাইক আমিও কখনো শুয়ে থাকি না, অনেক অসুস্থ থাকবো, একদম মানে টেম্পারেচার অনেক হাই থাকবে, বাট আলহামদুলিল্লাহ নেভার, আপনি আমাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুয়ে থাকতে দেখবেন না। আল্লাহ কাছে অনেক অনেক শুকরিয়া, আল্লাহ সুস্থ রাখুক, অ্যান্ড দেন এরকম মানে স্ট্রেংথ দিয়ে রাখুক, মৃত্যুর আগ পর্যন্ত যেন রান্না করে কাজ করে সবার জন্য করে মরে যেতে পারি আলহামদুলিল্লাহ, কখনো যেন কারোর উপর ডিপেন্ডেন্ট হতে না হয়। অ্যান্ড আপনারাও সবাই এরকম দোয়া করবেন, আল্লাহর কাছে চাইতে থাকতে হবে, সব কিছু চাইতে থাকতে হবে আল্লাহকে। বাচ্চাদেরকে বলতে হবে ভালো একটা পার্টনার চাও, বাচ্চাদেরকে বলতে হবে ভালো একটা লাইফ চাও, বাচ্চাদেরকে বলতে হবে সব কিছু আল্লাহর কাছে চাও, and Allah will give us, inshallah. ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ খাইরান।